তোমার যেমন রাগ হয়, ও বাবা ফরজ বাদ দিয়া তুমি ফাগড়ি বান্ধে আটতে আসো, লুঙ্গিও দাম, লুঙ্গিও নাই পাঞ্জাবিও নাই, তারেকে মানুষ সুস্থ কয় না অসুস্থ কয়, ভালো কয় না পাগল কয়? আর যদি ল্যাংডা হইয়া একটা ফাগড়ি মাথা দেয়া দেন তারে পাগল কইল। তো নোয়া খালি কথা যে মনে পড়ছে এটা কি কইলে তোমরে? তোমরা আওয়াজের লাগিয়ে তো পারতাম না, জুড়ে বলেন কথা। তুমি কথা কও না কেন? তুমি গীতা করতেছো বইয়া বইয়া না মরহুম জুড়ে কথা কইবা, লইয়া ফেলবা কথা কইয়া, ভালো করে আরাম করে বাও। তোমার ফ্যাট সিফাত ফুলে উঠছে, গোলা দিয়ে আওয়াজ বাড়োয় তোমার। তারে কিতা করে পাগল? যেতে ল্যাংডা হয়েছে না মাথার টুপি দেয়, ফাগড়ি মাথার দিয়ে আনে, তারে কি কয়? তো হুজুরে নোয়াখালীর হুজুরে ওয়াজ করতে আছে, কয় সারা জীবনের নফল মিলাইলেও একটা ফরজ বানাইতেন। কথা কয় না। সারা জীবনের নফল মিলাইলেও একটা ফরজ বানান পারবে না। এটা কি সত্য নি কথা? ঠিক আছে নি এটা কথা? হুজুরে যখন ওয়াজ করতে আছে খড়মপুর, শানপুর, খড়মপুর, আনন্দপুর, তো হুজুরে কইছে সারা জীবনের নফল মিলাইলেও একটা ফরজ বানান যাইতো না। এই কথা কইছে পরে হেতে অনেকে কইতেছে এত নফল নামাজ পড়লাম, এত নফল আবাদত করলাম, এটা কি সব ফাও গেল? হুজুরে জিগাই রেহি রেখি তা করো দেখতে খেয়েছে। হুজুর প্রশ্ন আছে। কয় কি প্রশ্ন? আপনি দি কইলেন নফল বিলে কোনো কামও লাগতো না, তো নফল তো অনেক কইরা লাইছি, দেখি তা কইরা হাম কই লইয়া যায়, তা আপনি কতটা কইয়া দেন কতটা নফল মিলাইলে একটা ফরজ হয়? হুজুরে কয় জীবনে তো 40 বছর ওয়াজ করি, এই প্রশ্ন তো কেউ করছে না, কোনো কিতাবও তো পাইছি না, কিতা করতাম? অনেক টেনশন করে কয় কিতা না জিজ্ঞাসলেন? কয় জিজ্ঞাসলাম কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়। হুজুরে মুসকে হাসি দিয়া কয় এই যতটা সুপারি গাছ মিলাইলে একটা নারকল গাছ হয়। 1 কোটি সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ যেমন বানানো যাবে না, সারা জীবনের নফল জমাইলে একটা ফরজ বানানো যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? এর মানে নফলের দাম নাই তা না, সুপারি জায়গা নাইকলের জায়গা, কিন্তু 1 কোটি সুপারি গাছ মিলাইলেও যেমন একটা নারিকেল গাছ বানানো যাবে না, সারা জীবনের নফল মিলাইলেও একটা ফরজ বানানো যাবে না। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ না কয়টা জিনিস দিছে? কথা কয় না। 1 নম্বরে আকল, 2 নম্বরে কোরআনুল কারীম, 3 নম্বরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আল্লাহর কাছে জানতে চাইলাম, মাওলা আমার নবীর ব্যাপারে আমরা কি ধারণা রাখবো আপনি বলে দেন। আল্লাহ কয় আমার ব্যাপারে তোমাদের কি ধারণা? আমরা বলে দিলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনার ব্যাপারে ধারণা হইল সমস্ত জগতের যিনি রব, আপনার জন্য আমাদের সমস্ত প্রশংসা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দেয়া কয় আনন্দপুরের মানুষ, সানপুরের মানুষ, খড়মপুরের মানুষ, শোনো শোনো শোনো, মন দিয়ে শোনো। আমার প্রতি তোমাদের যেই ধারণা, আমার নবীর প্রতি আবার ধারণা নিয়ে যাও। কি মজা করে আল্লাহ বলে দিলেন, সবাই পড়েন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই আয়াতটার ভিতরে এত মজা, আমি যখনই পড়ি চোখ দিয়া টপ টপ করে আমার পানি পড়ে। মজা করে আবার পড়েন দেখি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যত জায়গায় আমি আল্লাহর, তত জায়গায় আমার নবী রহমত, আমার নবী যে রহমত প্রমাণ আছে নাকি না? কোরআনুল কারীমে আরো মজা করে আল্লাহ কয়, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ
فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين আল্লাহ ডাক দেয়া কয় ও নবী আল্লাহর রহমতে যত রহমত আপনারে দেওয়া হলো এই আল্লাহর রহমতে আপনার মনটাকে আমার আল্লাহ নরম করে বানাইছে বলেন সুবহানাল্লাহ আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ